একটা বড় অংশের মানুষ নির্ভর করে থাকে রক্তের উপর, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী। আর এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্তর সংখ্যাটা কম নয়, তার উপর প্রতিদিনের চাহিদা। রক্তের বিকল্প কিছু হয় না, তাই রক্তদান একমাত্র রক্তের উৎস। সম্প্রতি অত্যাধিক গরমের কারণে রক্তদান তুলনামূলক অনেক কম হচ্ছে। ব্লাড ব্যাংকগুলি রক্ত সংকটে। এমন সংকট মুহূর্তে রক্তদানের আয়োজন করলেন নদিয়া রানাঘাটের শিবারথী নার্সিং হোম। আনুমানিক 150 জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা যায়। সংস্থার ডিরেক্টর স্বপন দত্ত জানান, এটা গরমের ভিতরে প্রচুর ব্লাড ক্রাইসিস হয়, বিশেষ করে রানাঘাট হসপিটালের উপর আমরা মুখাপেক্ষী, সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে ব্লাড দিই। জানতে পেরে সুপার আমাদের বলেন যে একটা ব্লাড ক্যাম্প করতে হয়, এবং প্রতি বছরই আমরা একটা ব্লাড ক্যাম্প করি। তবে এবার টার্গেট আছে আরও একটা করার, ব্লাডের সংকট কিছুটা মেটানোর জন্য আমরা এই আয়োজন। কতজনকে ব্লাড নেবেন? মিনিমাম 150 জন। স্বতঃস্ফূর্তভাবে তো এসছে? হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে। আর এই রক্তটা কোথায় যাবে? মানে এই রক্তটা রানাঘাট হসপিটালে যাবে। প্রতি বছর রক্তদান করেন, এবার আরো একবার রক্তদান করার পরিকল্পনা আছে। তাদের এই সাধু উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। নদিয়া থেকে বিশ্বজিতের রিপোর্ট, ডক্টর প্রেসক্রিপশন।